আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম ভিউয়ার্স, আরবিক প্লেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা মুনসাইবের কিছু আলোচনা করতেছি সহিহের উপর। আজকে আমরা একটা বাব নিয়ে আলোচনা করব, যে বাবটার নাম হলো বাবে তাফঈল। বাবের নাম বাবে তাফঈল। আজকে এই বাবটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সহিহের উপর, তারপরে ইনশাআল্লাহ গায়রে সহি, তারপরে ইনশাআল্লাহ গায়রে সহির পাশাপাশি তাআলিলের আপনার চেষ্টা করতে, তারপরে খাসিয়াত ইনশাআল্লাহ আসবে আস্তে আস্তে। যাই হোক, তো আমরা আজকে প্রথমেই যে কাজটা শুরু করতেছি সেটা হলো বাবে তাফঈল। কি নাম? বাবের নাম বাবে তাফঈল। তো আজকে আমরা বাবে তাফঈল এর উপর আলোচনা করার চেষ্টা করব। বাবে তাফঈল, তা ফা আইন তাফঈলুন, তাফঈল। বাবের নাম বাবে তাফঈল। এই বাবটা কোরআন এবং সুন্নাহ অনেক বেশি ব্যবহৃত হয়, পাশাপাশি আরবি সাহিত্যে, আরবি ভাষায় এই বাবটা অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। এটা এমন একটা বাব, যে বাবটা আপনার লাজেম এবং মুতাআদ্দি, বাবটা নিচে মুতাআদ্দি। অনেক সময় সুলাসি মুজাররদের লাজেমের শব্দকে এই বাব কি করে থাকে? মুতাআদ্দি করে থাকে। তো যাই হোক, এই বাব সম্পর্কে আগে আমরা জানবো, সেটা হলো বাবের নাম বাবে তাফঈল। এই বাবে তাফঈলের একটা উজন আছে। উজনটা কি? তাসরিফ। উজন কি? তাসরিফুন। তাসরিফুন। তাসরিফ শব্দটার মূল অক্ষর হলো সদ, র, ফা। আর এখানে মূল অক্ষর কি? ফা, আইন, লাম। তার মানে ফা এর বরাবর সদ, আইন এর বরাবর র, লাম এর বরাবর ফা। তাহলে বোঝা গেছে যে এই শব্দের মূল অক্ষর কি? সদ, সদ, র আর কি? ফা। এই তিনটা বর্ণ দিয়েই এই বাবটা আপনার কিতাবওয়ালারা লিখেছেন। যাই হোক, তো এই বাবটা আমরা আজকে আগে পড়বো, তারপরে এই বাব থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। এই বাবের নামের পরিচয় হইল ফা কালিমার পূর্বে একটা জবর বিশিষ্ট তা থাকে। আসলে এটা আমরা অনেকেই বাবের পরিচয় মুখস্থ করি, বা আমরা অনেক সময় দেখি ক্লাসের মধ্যে হুজুরা বলে থাকেন যে এই বাবের এই পরিচয়, এই বাবের এই পরিচয়, এই বাবের এই পরিচয়গুলি মুখস্থ করে। আসলে মুখস্থ করার কিছু নাই। আপনি খেয়াল করে দেখবেন, এখানে এই বাবের প্রথম অক্ষরে আপনি দেখেন এখানে মূল অক্ষর কি? ফা, আইন, লাম। এখন যদি আমি আপনাকে বলি এই বাবের পরিচয় কি, আপনি বলবেন ফা কালিমা পরে তা থাকা, আইন কালিমা ও লাম কালিমা মাঝে একটা ইয়া আসা। তা আপনি নিজেই পারেন, কাজে এটা মুখস্থ করার কোনো কিছু নাই। এরপর দেখেন যে ফেলে মাজি কি? ফেলে মাজি হইল সররফা। ফেলে মাজি কি? সররফা। তার কি হইল? মাঝের অক্ষর অর্থাৎ আইন কালিমা তাসদিদ হইল। আইন কালিমা কি হইল? তাসদিদ। সদ, র, র, ফা। সররফা, সররফা, সররফা। খেয়াল করতে হবে, এখানে যে সুলাসি মজিদ ফি মূল অক্ষর আপনার কি? সুলাসি মুজাররদ মূল অক্ষর কয়টা? তিনটা। আর সুলাসি আপনার মজিদ ফি মূল অক্ষর কয়টা? তিনটা। অতিরিক্ত অক্ষর আছে। অতিরিক্ত অক্ষর আছে, এটার পরিচয় দুইটা। এক নাম্বার কি? বা হামজে ওয়াসল, আর হলো আপনার বিলা হামজে ওয়াসল। এর মধ্যে এই বিলা হামজে ওয়াসলের মধ্যে যে বাবগুলি পাইবেন, এই সর্বমোট বাব হলো কয়টা? 5টা। এর মধ্যে একটা বাবের আলোচনা আমরা করেছি, আপনারা পেয়েছেন ইনশাআল্লাহ। আর এরপরে যে বাবগুলি আছে, এই বাবগুলির কাজ হইলো, খেয়াল করতে হবে, এই বাবগুলির পরিচয় হইল এখানে জবর আছে, তাসদিদ, মাঝের অক্ষর তাসদিদ আছে, আইন কালিমা তাসদিদ। আর একটা বাব আসবে, সেখানেও আইন কালিমা তাসদিদ। কিন্তু বেশকমটা হইল এখানে সামান্য যে পরিবর্তন, সেখানে পরিবর্তনটা হইল এটার পূর্বে কি নাই? তা নাই। আর আরেকটা বাব আসবে, যে বাবের আইন কালিমা কি আছে? তাসদিদ আছে, ঠিক, কিন্তু ওই বাবের মধ্যে কি আছে? একটা তাও আছে। বেশকম শুধু এতটুকু, অন্য কোনো বেশকম নাই। যেমন আমি লিখলাম এখানে তাকাব্বালা। কি লিখলাম? তা তা কব্বালা। দেখেন তাকাব্বালা। আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে লেখা আছে তাকাব্বালা। আপনি যদি তা বাদ দিয়ে দেন, যদি এই টাকাকে বাদ দেন, তাহলে কি হবে? কব্বালা। কি হবে? কব্বালা।
তো কব্বালা যেরকম সররফা একই রকম। এই কারণে আমরা বাবের যে পরিচয় মাজদার থেকে একটা পরিচয়, আর এভাবে সাধারণত বাবের পরিচয় হইল আপনার কি থাকা, আইন কালিমার তাসদিদ হওয়া, ফা কালিমার পূর্বে অতিরিক্ত বর্ণ অতিরিক্ত অক্ষর না থাকা। যেমন সররফা তাকাব্বালা, আপনি যদি ইচ্ছা করেন এখানেও এই সররফা শব্দটাকেও এরকম বানাইতে পারবেন। কি হবে, আগে একটা তা সংযোগ করেন, তাসাররফা, বাস তাসাররফা ইয়াতাসাররফু তাসাররুফান, বাস ভাবে আপনার কি হয়ে গেল, এখন আরেকটা ভাব হয়ে গেল। তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান, তাসাররফা ইয়াতাসাররফু তাসাররুফান, তাফআলা ইয়াতাফআলু তাফাউলান, ভাবের নাম তাফাউল। আবার ইচ্ছে করে আপনি এখান থেকে টাকা বাদ দিয়া আপনি এটাকে কি করতে পারেন, এই ভাব বানাইতে পারেন। কব্বালা ইউকাব্বিলু তাকবীলান ফাহুয়া মুকাব্বিলুন, ওয়া কুব্বিলা ইউকাব্বালু তাকবীলান ফাহুয়া মুকাব্বালুন। এখন প্রশ্ন করতে পারেন একরকমই হইতো, দুই রকম কেন হইল? হ্যাঁ, প্রতিটা বাবের ভিন্ন ভিন্ন কি আছে, খাসিয়ত আছে, ভিন্ন ভিন্ন খাসা আছে। অর্থাৎ একটা শব্দই এই বাব থেকে আসলে একটা অর্থ হয়, অন্য বাব থেকে আসলে আরেকটা অর্থ হয়ে যায়। যেমন আপনার যেমন কব্বালাম কবল, আমরা সম্পর্কে কবুল, কব্বালাম কবলুল। কবলুন শব্দটা অর্থ কি, আপনার পূর্বে শব্দ যদি মাজার পর সাকিন দিয়ে পড়েন, কবলু মিন কবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূল, আপনার কি বাস সাকিন দিয়ে পড়লেন, তখন আপনার অর্থ কি হয়, কবলা, পূর্বে। আবার দেখেন যদি শব্দটা আপনি কবলা দেখেন, কবলা কবালা, কবুল করলো, গ্রহণ করলো। যেমন আমরা বলে থাকি কবালা কবালা কবলু, কবালাত কবালাতা কবালনা, কবালতা কবালতুমা কবালতুম, কবালতে কবালতুমা কবালতুন্না, কবালতু কবালনা, কবালতু কবালনা। আপনি ইচ্ছে করলে বলতে পারেন শব্দটা কবাল না বলে আইন কালিমা আপনি জেদ দিয়ে পড়েন, ভাবে সামনে দিকে পড়েন, কবিলা কবিলা কবিলু কবিলতু কবিলনা। দেখবেন অনেক সময় বিয়ে শাদী যখন মানুষ করায় বা পড়ায়, সেক্ষেত্রে বলে যে আপনি বলুন কবুল, কি বলেন, কবুল। আসলে কবুল বলেন মূল শব্দটা কি, সবচেয়ে উপযুক্ত শব্দ হলো এখানে কবিলতু বলা। কি বলা, কবিলতু বলা। এটা কবিলতু, এখন এটার অর্থ হলে কি, কব বা লাম, কবলুন মানে আপনার কি পূর্বে, আর কবিল তো অর্থ কি, আমি গ্রহণ করলাম। কবিল তো অর্থ কি, আমি গ্রহণ করলাম। তাহলে এই শব্দটা যদি আপনার কি আসে, সাকিন দিয়ে যদি আসে, তাহলে এটার অর্থ হয় পূর্বে। আবার এই শব্দ যখন ভাবে সামনে থেকে আসে, তখন আপনার অর্থ হয় কি, রিসিভ করা, গ্রহণ করা, আপনার মেনে নেওয়া, এরকম একটা অর্থ এখানে চলে আসে। আবার দেখেন এই শব্দটাই যখন আপনার তাকব্বা থেকে আসবে, কি আপনার তাকব্বালা, তাকব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন, ওয়া তুকব্বিলা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বালুন। যদি তাকাব্বা থেকে আসে, আপনার কব্বা থেকে যদি আসে, কোনবা কব্বা সররফা, কব্বালা ইউকাব্বিলু, আপনার কব্বালা ইউকাব্বিলু, তারপরে তাকবীরান সররফা ইউসাররিফু তাসরিফান, কব্বালা ইউকাব্বিলু তাকবীরান ফাহুয়া মুকাব্বিলুন ফাহুয়া মুসাররিফুন, ওয়া কুব্বিলা ইউকাব্বালু তাকবীরান ফাহুয়া মুকাব্বালুন, ওয়া সুররিফা ইউসাররাফু তাসরিফান ফাহুয়া মুসাররাফুন। এখন এই শব্দটা যখন ভাবে তাফঈল থেকে আসবে, তখন এটার অর্থ কি হবে, আপনার চুম্বন করা। অর্থ কি আসবে, চুম্বন করা, কিস করা, চুম্বন করা। আলহামদুলিল্লাহ। তাহলে এই শব্দটা যদি সাকিন দিয়ে আসে, অর্থ হয় পূর্বে কবলু। আবার এই শব্দ যদি আপনার ভাবে সামনে থেকে আসে, অর্থ হয় গ্রহণ করা। এই শব্দ যখন আমার ভাবে তাফঈল থেকে আসে, কব্বালা অর্থ কি হয়, চুম্বন করা। যেরকম কব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজারা আল আসওয়াদা, ও উমর, আবু বকর, এরকম ভাবে আসছে হাদিসের মধ্যে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই পাথরের মধ্যে চুম্বন করেছেন। বিদায় এই চুম্বন করাটা কি সুন্নাত, এটাই এভাবে হাদিসের মধ্যে আপনারা পাওয়া যায়, কব্বালা থেকে আসে। এখন দেখেন যদি এই শব্দটাই ভাবে আপনার কি মুফাআলা, তাকাবালা, তাকাবালা, এটা বাবা আছে, তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন, وتقوبل يتقابل تقابلا فهو متقابل، تقابل يتقابل تقابلا، تفاعل يتفاعل تفاعلا، ভাবে কি তাফাউল। বাস এখন যদি ভাবে তাফাউল যদি শব্দটা আসে, তাকাবাল তাকাবাল, তখন অর্থ কি হবে, একে অপরকে গ্রহণ করা, মেনে নেওয়া, এরকমটা অর্থ আসবে। পরস্পর কি করা, কোন বিষয়ে মেনে নেওয়া, তাকে কি বলা হবে, তাকাবাল। আবার
তাকওয়া শব্দ অর্থ কি? একই আপনার আপনার অবস্থায় আপনার কি করা, যুদ্ধ করা বা মুখোমুখি হওয়া, বিরোধপূর্ণ করা, এরকম একটা অর্থ এখানে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা শব্দই ভাবের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়ে থাকে, যার কারণে আমরা বাবে তাফঈল আমরা জানবো। আবার বাবে তাফঈলের পরে আপনার কি তাকাব্বালা তাকাব্বারু তাকাব্বুলান তাফআলা তাফআলু তাফআউলান ওই ভাবটাও জানবো। পরিবর্তন কি? আইন কালিমায় সাকিন দুই জায়গায় আছে, এখানে আপনার আগে তা নাই, আর ওটার মধ্যে কি আছে? তা আছে, তাকাব্বালা তা আছে, এতটুকু বেশ কম। যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমরা বুঝতে পারলাম যে ভাবের ভিন্নতার কারণে অর্থের ভিন্নতা হয়ে থাকে। কেননা ভাবের খাসিয়ত গুলি ভিন্ন ভিন্ন, মনে রাখতে হবে ভাবের খাসিয়ত গুলি কি? ভিন্ন ভিন্ন। বিদায় আপনার কি অর্থগুলি ভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন রকম হয়ে থাকে। তো দেখ আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা বাব পড়বো। আপনার কি আপনার সররফা, তারই সাথে যে প্রতিদ্বন্দ্বী যে ভাবটা আছে সেটা হলো তাকাব্বালা। প্রতিদ্বন্দ্বী বলতে আমি এই কারণে বললাম প্রতিদ্বন্দ্বী, এই কারণে বলেছি যে অনেক সময় তাহকিক করার সময় আমাদের সররফা আর তাকাব্বালা এই দুইটার মধ্যে পেশ লেগে যায়, ঝামেলা হয়ে যায়। তাহকিক আমরা কিভাবে করতে পারি, কোন নাম দিতে পারি, এটা একটু ঝামেলা হয়। আবার দেখবেন আরেকটা ভাব আছে, যেমন এরপরে যে ভাবটা আসছে ক তালা, কি আছে? ক তালা। এই ক তালা যে ভাবটা, এই ভাবের সাথে আরেকটা ভাব আছে, শুধু তার সংযোগ হয়, তাকওয়ালা। এখন দেখেন তাকওয়ালা, আপনি তাকে যদি মুছে ফেলেন, বাদ দেন, কি হবে? ক বালা। এই দেখেন এটার মতো হয়ে গেছে, ক তালা ক বালা, ক তালা ক বালা, ক তালা ক বালা, বাস একরকম হয়ে গেছে। শুধু পরিবর্তন কি? তা আসা। এই কারণে আমরা এই বাবগুলি খুব বেশি খেয়াল করব, কারণ এই চারটা বাব কি করে একে অপরের সাথে ঝামেলা করে। কে কার সাথে? সররফা তাকাব্বালার সাথে, ওয়াতালা তাকাব্বালার সাথে। এই কারণে আমরা খুব বেশি খেয়াল করব এই বাবের নামগুলি ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে বাবটা পড়তেছি সে বাবটা হলো, বাবের নাম কি? বাবে তাফঈল। মাসদার কি? তাসরিফ। মুলাক্কার সাদর ফা, মুলাক্কার ফা আইন লাম। তাকাব্বালা তার বিপরীত বাব। আলহামদুলিল্লাহ, আমরা এরপর কি পড়তে পারি? সররফা। সররফার মুজারি কি? সররফার মুজারি হইল ইউসাররিফু। ইউ, খেয়াল করবেন, ইউসাররিফু। এবার বলেন তো যে তাকাব্বালা মুজারি কি হবে? একই অবস্থা, একই। তাকাব্বালা একই, শুধু তা লাগায় দেন। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এখানে আছে পেশ, ওখানে কি? জবর। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, আমরা এভাবে পড়বো ইনশাআল্লাহ। এরপর দেখেন সররফা ইউসাররিফু, তারপরে কি? তাসরিফ, তাসরিফান, ফাহুয়া মুসাররিফুন, ফাহুয়া মুসাররিফুন। তারপরে কি? মাঝি মজুর কি হবে? সুররিফা, কি হবে? সুররিফা। তারপরে কি হবে? ইউসাররফু। এখানে জবর আর এখানে কি? জেড। জেড থাকলে পেশ, জবর থাকলে আপনার জেড থাকলে কি? মারুফ, আর জবর থাকলে আপনার কি? মজহুল। আমি এটা কিন্তু আলোচনা করেছি যে ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে মাজি আর মারুফ পরিচয় হইলে ফা কালিমা জবর হওয়া, আর মজহুলের পরিচয় হইল ফা কালিমা কি হওয়া? পেশ হওয়া। আর ফেলে মুজারের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, যদি জবর হয় অবশ্যই মারুফ, আর যদি পেশ হয় তাহলে জের হইলে মারুফ, জবর হইলে মজহুল। এটা আমি আলোচনা করেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? সররফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, ওয়া সুররিফা ইউসাররফু, তারপরে কি? তাসরিফান ফাহুয়া মুসাররফুন। বাস আমরা বাপটা পেয়ে গেলাম। এরপরে আমার কি? আমার হলো সররিফ। আমার কি? সররিফ। নেহি লা লা তু সররিফ, সররিফ লা তু সররিফ, আমার এবং নেহি। সররফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, ওয়া সুররিফা ইউসাররফু তাসরিফান ফাহুয়া মুসাররফুন। সররিফ লা তু সররিফ। বাস আলহামদুলিল্লাহ, আমরা আজকে বাবটা পড়লাম। এখন এই বাবটা কিভাবে পড়বো আমি প্রায় সময় বলে থাকি ক্লাসের মধ্যে, যে শব্দ দেওয়া থাকে এখানে 5টা শব্দ, এই 5টা শব্দ দিয়ে মাত্র 10 বার করে পড়বেন। বাব মুখস্থের প্রয়োজন নেই, 10 বার করে পড়বেন। আপনাদের সবক হইল আগামীকাল এই বাবটা
আপনারা সরফ শব্দ দিয়ে পড়বেন 10 বার। কিভাবে? সরফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন ওয়া সররিফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররফুন। আমর সররিফ নেহি লা তুসাররিফ। এইবার আপনি এই শব্দটা কি পড়বেন? আপনারা ফা আইন লাম দিয়ে পড়বেন। কি দিয়ে পড়বেন? ফা আইন লাম পড়েন। ফাআলা ইউফাইলু তাফঈলান, এই যে ভাবের নাম চলে আসতেছে। ফাআলা ইউফাইলু তাফঈল, এই যে ভাবের নাম আসতেছে। পড়েন ফাআলা ইউফাইলু তাফঈলান ফাহুয়া মুফাইলুন, এভাবে পড়তে হবে। এই এবং আমি ফাআইল লাম দিয়ে বেশি করে পড়তে হবে, কারণ এটা দিয়ে বাব আসে, মাজদার আসে, এখানে এটা বেশি খেয়াল করতে হয়। ফাআলা ইউফাইলু তাফঈলান ফাহুয়া মুফাইলুন ওয়া ফুইলা ইউফাআলু তাফঈলান ফাহুয়া মুফাআলুন। আল আমরু মিনহু ফাইল ওয়ান নাহয়ু আনহু লা তুফাইল। فعل يفعل تفعيلا فهو مفاعل وفعل يفعل تفعيلا فهو مفاعل الامر منه فاعل والنهي عنه لا تفاعل। এই যে আপনি পড়লেন, এরপর আপনি ইচ্ছে করে তা বাদ দেন, আপনি কব্বালিয়া দিয়ে পড়েন। কব্বালা ইউকাব্বিলু তাকবীরান ফাহুয়া মুকাব্বিলুন কব্বালা ইউকাব্বিলু তাকবীরান ফাহুয়া মুকাব্বিলুন ওয়া কুব্বিলা ইউকাব্বালু তাকবীরান ফাহুয়া মুকাব্বালুন। আমার কব্বিল নেহি লা তুকাব্বিল। আবার পড়েন কব্বালা ইউকাব্বিলু তাকবীরান ফাহুয়া মুকাব্বিলুন ওয়া কুব্বিলা ইউকাব্বালু তাকবীরান ফাহুয়া মুকাব্বালুন। আমার কব্বিল নেহি লা তুকাব্বিল। তাহলে আমরা এইভাবে পড়ব। কয়টা শব্দ হলো এখানে? তিনটা। কি কি? একটা হলো ফাআলা, আরেকটা হলো কব্বালা, আরেকটা হলো সররফা। তাহলে আপনি সররফা দিয়ে পড়বেন 10 বার, ফাআলা দিয়ে পড়বেন 10 বার, আর কব্বালা দিয়ে পড়বেন বাস কয়বার? 10 বার আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপর দেখেন যে আমরা আরো দুইটা শব্দ আমরা সংযোগ করব, যেহেতু আমাদের মোটামুটি 5টা শব্দ দিয়ে আমরা পড়ে থাকি। 5টা শব্দে 5×10 50 মিনিটের পর আমরা পড়বো ইনশাআল্লাহ। অথবা আমরা 5 বা আপনার প্রতিটা শব্দ আপনার 10 বার করে পড়বো, তাহলে আমাদের হয়ে যাবে। এবার দেখেন, আপনি যদি বলেন হাসানা, কি বলবেন? হাসানা পড়েন। হাসানা ইউহাসিনু তাহসিনান ফাহুয়া মুহাসসিনুন ওয়া হুসিনা ইউহাসিনু তাহসিনান ফাহুয়া মুহাসসিনুন মুহাসসানুন মুহাসসানুন আলা হাসিন ওয়া লা তুহাসসিন। হাসানা ইউহাসিনু তাহসিনান ফাহুয়া মুহাসসিনুন ওয়া হুসিনা ইউহাসসানু তাহসিনান ফাহুয়া মুহাসসানুন। আল আমরু মিন হাসসিন ওয়া নাহয়ু আনহু লা তুহাসসিন। আপনি আরেকটা শব্দ দিয়ে পড়তে পারেন আল্লামা। কি দিয়ে পড়তে পারেন? আল্লামা। কোরআনের মধ্যে আসছে আল্লামাহুল বায়ান। আল্লামা পড়েন। আল্লামা ইউআল্লিমু তা'লিমান, এই যে তালিম শব্দটা আসতেছে, আল্লামা ইউআল্লিমু তা'লিমান ফাহুয়া মুআল্লিমুন, যিনি শিক্ষক, যিনি ইলম বা শিক্ষা দিয়ে থাকেন। ওয়া উল্লিমা ইউআল্লামু তা'লিমান ফাহুয়া মুআল্লামুন, ছাত্র যারা শিখতেছে বা যাদেরকে শেখানো হচ্ছে। আল আমরু মিনহু আল্লিম, তুমি শিখো পড়ো, লা তুআল্লিম, শিখো না পড়ো না। আল্লামা ইউআল্লিমু তা'লিমান ফাহুয়া মুআল্লিমুন ওয়া উল্লিমা ইউআল্লামু তা'লিমান ফাহুয়া মুআল্লামুন। আল আমরু মিনহু আল্লিম ওয়া নাহয়ু আনহু লা তুআল্লিম। তাহলে আমরা সর্বপ্রথম শব্দ পেলাম কয়টা? এখানে 5টা। আল্লামা 1, হাসানা 2, ফাআলা 3, কব্বালা 4, সররফা 5। এই 5টা শব্দ, এই 5টা শব্দ দিয়ে আপনারা আগামীকাল আপনাদের সবক, এই 5টা শব্দ দিয়ে আপনারা আপনার এই কাজটা করবে কত মিনিট? আপনার 10 বার করে পড়বেন। এখন যতক্ষণ সময় লাগে 10 বার করে কি করবেন? এই বাবটা অবশ্যই পড়বেন। আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো যে আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে একটা আপনার ক্লাস নেওয়ার জন্য। বেসিক একটা আমরা ক্লাস শুরু করব, সেখানে আপনারা সংযোগ হতে পারেন বা আপনারা এর হতে পারেন। আমি আত্মবিশ্বাসের সহিত এই কথা বলতে পারি যে যদি আপনারা 50 দিন আমার সাথে থাকেন এবং ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআনের তারকিব আশা করি ইনশাআল্লাহ করতে পারবেন। আরবিতে কথাবার্তা আশা করি ইনশাআল্লাহ বলতে পারবেন, যদি আপনাদের লুগাত মুখস্থ থাকে বা করেন। আলহামদুলিল্লাহ, যাবতীয় ইআরাব দেওয়ার মতো ব্যবস্থা ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি আশা করতে পারি ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হলো, আমরা এখন যে সমস্ত বাবগুলি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা এই বাবগুলি মুখস্থ পারেন, জানেন, আমি মানি। কিন্তু কথা হচ্ছে আমি যে পদ্ধতিতে বা যেভাবে আমি পড়ি, আপনারা কি করবেন? এই বাবগুলি অবশ্যই এভাবেই পড়বেন এবং এভাবেই শিখবেন ইনশাআল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু তাহকিক আমরা দেব। যদি আজকের এই ক্লাস সম্ভব নাও হয়, এরপরও ইনশাআল্লাহ আমরা তাহকিকগুলি নেব। কারণ আমরা বাবে ইফআল পড়েছি, বাবে তাফঈল পড়েছি,
তারপরে ভাবে আপনার ইফতিআল পড়েছি, ভাবে ইস্তিফআল পড়েছি, ভাবে ইনফিআল পড়েছি। আমরা মোটামুটি 5-7টা ভাব আমরা পড়েছি এবং এই সমস্ত ভাবের উপরে আপনাদেরকে তাহকিক দেওয়া হবে। আপনারা তাহকিক গুলি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।